আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে আমি বান, যেটা ভেজিটেবল বানও বলতে পারেন, চিকেন বানও বলতে পারেন, এগ বানও বলতে পারেন। সেটা হলো এই বানও বলতে পারেন, আবার বলতে পারেন এটাকে আমি চিকেন প্যাটিস বা চিকেন রোল হিসাবে। এখানে আমি ফার্স্টে ময়দাগুলো গুলিয়ে নিব। এখানে ময়দা দিয়েছি আর ২ চামচের মতো ইস্ট এবং ২ চামচের মতো দুধ, পাউডার দুধ এবং লবণ আর অল্প একটু চিনি দিয়ে আমি একটা হালকা সুষুম গরম পানি দিয়ে গুলিয়ে নিব। দেখেন আমি আগে এই শুকনো উপকরণগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব হলো এখানে পানি, হালকা সুষুম গরম পানি, যেটা আপনারা হাত দিয়ে ছুঁতে পারেন। এরকম হালকা সুষুম গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আস্তে আস্তে আলতো হাতে গুলে নিব। দেখেন আস্তে আস্তে করে গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় ৩ টেবিল চামচের মতো তেল দিয়ে আমি তারপর আবার ভালো মতো গুলে নিচ্ছি। এরকম গুলবেন যেটা নরম, বেশি নরমও না বেশি শক্ত, কিন্তু মিডিয়াম নরমই প্রায়। এখানে তার জন্য আমি বানের জন্য বানিয়ে নিব হলো এখানে আমি মশলা। ফার্স্ট আমি পেঁয়াজ কুচি দিলাম প্যানের মধ্যে, তারপর দিয়ে দিব ডিম। এখানে আমি 2টা ডিম নিয়েছি, যেটার একটা কুসুম আমি উঠিয়ে রেখেছি। আর দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর এবং পেঁপে। দিয়ে আমি এটাকে ভালো মতো এখন নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব হলো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব হলো আমি এখানে কালো গোলমরিচ। দিয়ে আমি তারপর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখেন আমি কিন্তু কোনো পানি দিইনি, তারপরে সেখান থেকে পানি বের হচ্ছে গাজর এবং পেঁপে থেকে। তারপর আমি এখানে দিয়ে দিব অল্প একটু চিনি, একটু হালকা একটু মিষ্টি মিষ্টি রাখার জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আমি দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এটা নামানোর ঠিক 5 মিনিট আগে এরকম। আর দিয়ে দিব হলো কুচি করে রাখা টমেটো। দিয়ে আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে আসলে আমি সেটাকে নামিয়ে ফেলবো। আর আমি এখন দিব হলো সেই ময়দাটা, যেটা আমি গুলে রেখেছি ইস্ট দিয়ে, এরকম ফুলে গেছে। অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে এখন হাত দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে আলতো হাতে নিয়ে 3 ভাগে ভাগ করে নিব। দেখেন 3 ভাগে ভাগ করে আমি ময়দাগুলো এরকম গোল গোল করে প্রায় আমি এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি একটা ময়দার গোলা নিয়ে এরকম গোল গোল করে রুটির মতো বেলে নিব। দেখেন বেলে নিয়ে প্রায় বড় রুটির মতো বেলে নিব। বেলে নেওয়ার পর দেখেন কিরকম করে বেলেছি। তারপর সেটার ভিতরে দিয়ে দিব হলো আমি সেই মশলাগুলো যেটা আমি তৈরি করেছি। এটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন, বিফ দিয়েও করতে পারেন, আবার এরকম আমি ডিম দিয়েও করতে পারেন। আমি ডিম দিয়ে করেছি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা হয়ে যাবে। দিয়ে আমি এরকম করে লেপে নিয়েছি। নেওয়ার পর দেখবেন এটা কিন্তু কোনো পানি টানি দিয়ে কিছুই লাগানো লাগবে না, এভাবেই হয়ে যাবে। এখন আমি এটাকে কেটে ফেলবো এরকম ছুরি দিয়ে। দেখেন এরকম একটা কাটি দিবেন, বেশি জোরে কাট দিবেন না, নাহলে বের হয়ে যাবে ভিতর থেকে সব মশলাগুলো। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দেখেন এইগুলো আমি এখন কাট করে এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিব। এটা কিন্তু খোলা রাখা যাবে না। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আমি এখানে একটা প্লেটে কিছু তেল দিয়ে আমি সব একটা একটা করে দিয়ে উপরে শুধু ডিমের কুসুমগুলো দিয়ে দিব। সাদা অংশ না, ডিমের কুসুমটা দিবেন কালার আসার জন্য। আর এখানে আমি প্রিহিট করে নিব একটা পাতিলে, এরকম কাগজ দিয়ে আর স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে তারপর আমি এটা দিয়ে ঢেকে দিব প্রায় 15 মিনিটের মতো। তাপমাত্রা মিডিয়াম থেকে একটু অল্প লো। দেখেন কত সুন্দর হয়েছে, দেখার মতো। আর খেতেও কিন্তু অসাধারণ, গরম গরম। দেখ আর সফট বলার বাইরে, এত সুন্দর সফট, এত মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, এবং আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।